পাকা আম দিয়ে তোমরা মালপোয়া কি খেয়েছো? পাকা কলা দিয়ে মালপোয়া তো অনেক খেয়েছো। যদি পাকা আম দিয়ে মালপোয়া না খেয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। অসাধারণ খেতে লাগে। তোমরা রেসিপিটা সহজেই বানিয়ে ফেলতে পারবে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণকলি, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি পাকা আম দিয়ে মালপোয়া রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। চলো রেসিপিটা শুরু করি। পাকা আমের মালপোয়া বানানোর জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি। আম দুটো আমি কেটে নিয়ে আসছি। আমটা আমি কেটে নিয়ে চলে এসেছি। এবারে আমি একটু মিক্সির জারে দিয়ে দেবো, দিয়ে ব্লেন্ড করে নেব। আমি সব আমটাই দিয়ে দিয়েছি। এবারে মিক্সিতে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখো খুব স্মুথ হয়েছে। এবারে আমি এই চাটনিয়া নিচে বাটি দিয়েছি, আমটা একটুখানি ছেঁকে নেব, তাতে এতে ফাইবার আছে, সেই ফাইবারটা একটু আলাদা হয়ে যাবে। আমি আমের পাল্পটা ছেঁকে নিয়েছি, এই যে এতটা হয়েছে, আর এইগুলো বেরিয়েছে। এই যে আমার পাকা আম দিয়ে মালপোয়া বানানোর জন্য আমার আমের পাল্প একেবারে রেডি। আমি দুধটা ফুটিয়ে নিয়েছি, এবারে দুধটা ঠান্ডা করতে দিয়ে দেবো। আমি দুধটা এখানে ঠান্ডা করতে দিয়ে দেব। আমি এবার অল্প মৌরি, কাঁচা মৌরি শিলের সাহায্যে, এতটা নেবো না, হাফ নেব, শিলের সাহায্যে একটু আধ ভাঙা করে নেব। এই কটা মৌরি নেব। এই মৌরিগুলো আমি এরমভাবে আধ ভাঙা করে নিয়েছি, এগুলো তুলে নেব। আমি এবারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আমি ময়দা নিয়ে এসেছি, সুজি নিয়ে এসেছি, আমার দুধটাও ঠান্ডা হয়ে গেছে, এখানে আমের পাল্প আমার রেডি হয়ে গেছে, মৌরিটা আধ ভাঙা করে নিয়েছি, আর আমি নিয়ে নিয়েছি চালগুড়ি। এই চালগুড়িটা আমি কালকে তৈরি করেছি। এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো, যে কোনো চালেরই গুঁড়ো নেওয়া যেতে পারে। আমি গোবিন্দভোগ চালটা, এটা আমার 250 গ্রাম গোবিন্দভোগ চালের আমার এতটা চালগুঁড়ি হয়েছে। এটা আমি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিটের মতো ভিজিয়ে রাখা যেতে পারে। চালটা প্রথমে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি, তারপর একটু চেলে নিয়েছি। তাহলেই আমার এই চাল গুঁড়োটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর চাল গুঁড়ো। আচ্ছা, আমি এবারে তাহলে মেজারমেন্ট, এই যে মেজারমেন্ট কাপ আছে আমার, মেজারমেন্ট কাপ না থাকলেও যে কোনো জিনিস দিয়ে মাপলেই হবে, তবে যেটা দিয়ে মাপবে সেই একই জিনিস দিয়ে মাপতে হবে। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ আমি ময়দা নিচ্ছি। এই 1 কাপ ময়দা আমি ঢেলে দিলাম। যতটা ময়দা নেব তার অর্ধেক সুজি নেব, মানে হাফ কাপ আমি সুজি নিচ্ছি। এইটা আমার হাফ কাপের মাপ, এই হাফ কাপ আমি সুজি নিয়ে নিলাম। তোমরা এর বেশিও করতে পারো, তবে মেজারমেন্টটা একই রাখবে, রেখে করবে। এবারে আমি হাফ কাপ চাল গুঁড়ি দিয়ে দিলাম, আর হাফ কাপ চিনি দিলাম। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো করবে, কম বেশি করে নেবে, তবে হাফ কাপ চিনিটা ঠিকঠাকই আছে। এর থেকে বেশি খেতে চাইলে বেশি দেবে, আর কম মিষ্টি খেতে চাইলে কম দিতে পারো। এবারে যে মৌরিটা আধ ভাঙা করে রেখেছিলাম সেই মৌরিটা আমি দিয়ে দিলাম। এবারে এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। আমি অল্প একটু লবণ দিয়ে দেবো। এবারে আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি।
এবারে যে আমের পাল্পটা করে রেখেছিলাম সেই আমের পাল্পটা একটু মেজারমেন্ট কাপে মেপে নেব। আমি 1 কাপ দেওয়ারই চেষ্টা করব, তার বেশি দেব না আমি। আমের পাল্প বেশি দিলে ব্যাটারটা ভারী হয়ে যাবে, মালপোয়া ফুলতে চাইবে না। সে কারণে আমি এটা 1 কাপ মেপে দেবো। সম্ভবত 1 কাপই হবে, এটা 2টো আম দিয়ে করেছি। আমি একটু মেপে নিচ্ছি। আমি পাল্পটা মেপে নিয়েছি। আমার 1 কাপের থেকে এইটুকু বেশি হয়েছে, এটুকু আমি দিয়ে দেবো, অসুবিধে নেই। আমি দিয়ে দিলাম, এইটুকুটাও দিয়ে দেবো। আমি এটা মেখে নেবো ভালো করে। আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। 1 কাপ দুধ দিয়ে আমি অল্প অল্প দুধ দিয়ে মাখবো, অল্প অল্প দুধ দেবো আর মাখবো, একসঙ্গে দেবো না আমি। আমি ওই অল্প দুধ দিয়ে মেখে নিয়েছি, এই যে এরকম হয়েছে। এবারে আমি এটা রেস্ট করতে দেবো 20 থেকে 25 মিনিটের মতো, মানে 30 মিনিটের মতো আমি রেস্ট করতে দেবো। এর মধ্যে সুজি আছে, সুজিটা একটু ফুলে উঠবে, ওই জন্য রেস্ট করতে দেওয়াটা দরকার। রেস্ট করতে না দিলে মালপোয়াটা ভালো হবে না। আমি এটা এখন রেস্ট করতে দিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে আমি রেস্ট করতে দেবো। এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা থাক, 30 মিনিট পরে আমি আবার আসছি। আমি 3 ঘন্টা পরে ফিরে এলাম। দেখো আমার চিনিটাও গলে গেছে আর সুজিটাও ফুলে উঠেছে। ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে, থকথকে হয়ে গেছে একেবারে। দেখেছো কতটা হয়ে গেছে। আমাকে ব্যাটারটা এবার রেডি করে নিতে হবে। যে 1 কাপ দুধ দিয়েছিলাম, সেই 1 কাপ দুধের আমি তখন কিছুটা দিয়েছিলাম, আর কিছুটা রয়েছে। আমি এই দুধটা দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে মাখবো, একসঙ্গে দিলে আমি বুঝতে পারবো না। একটু একটু করে দেবো আর এটা মাখতে থাকবো। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি যে 1 কাপ দুধ নিয়েছিলাম তার মধ্যে আমার আবার এতটা দুধ পড়ে রয়েছে, 1 কাপ দুধও আমার লাগেনি। এরকম ব্যাটারটা হয়েছে, দেখো এরকম স্মুথলি পড়বে। আর পেছনটাও দেখিয়ে দিচ্ছি, এরমভাবে লেগে থাকছে। এরমভাবে ব্যাটারটা, একটা পাতলাও না বেশি ঘনও না, এরকম ব্যাটারটা করে নিতে হবে। আমি কোনো খাওয়া সোডা দিচ্ছি না, খাওয়া সোডা দিলে তেল বেশি টানবে, ওই জন্য খাওয়া সোডা আমি দিচ্ছি না। আমি এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিচ্ছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবারে এতে আমি সাদা তেল দিয়ে দেবো। আমি সাদা তেল দিয়েই ভাজবো। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার চেক করে দেখব তেলটা ব্যাটার দেওয়ার জন্য ঠিকঠাক হয়েছে কি না। এটা যদি ভেসে ওঠে তবে বুঝবো ঠিকঠাক হয়েছে। যে ভেসে উঠছে, আমার তেলটা রেডি। এবার ফ্লেমটা কমিয়ে দেবো, একেবারে লো করে দেবো। লো করে দিয়ে আমি ব্যাটার দেব। ফ্লেমটা আমি এখন লো করে দিয়েছি। ব্যাটারটা নেবার আগে একটুখানি ভালো করে এটাকে ঘেঁটে নিতে হবে। আমি এইটা দিয়ে করব। এটা হচ্ছে 1/4 কাপ, মেজারমেন্ট কাপের 1/4 কাপ। এটা দিয়ে করলে সব মাপগুলো ঠিকঠাক হবে। আমার ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, আমি আরেকটু দুধ দিয়ে দেবো। আমার যে দুধটা রয়েছে 1 কাপের, যে দুধটা বাকি রয়েছে সেটা আরেকটু মিশিয়ে নেব। আমি একটু পাতলা করে নিয়েছি, আরও কিছুটা দুধ দিয়ে দিয়েছি। আমার 1 কাপ দুধের আর এইটুকুনি পড়ে রয়েছে, এইটুকুনি। এবারে আমার এটা ঠিকঠাক হয়েছে, এরকম স্মুথলি পড়তে হবে এরকম। আগেরটা একটু মনে হচ্ছিল ঘন হয়েছিল, সেই জন্য আমি আরেকটু দিয়ে দিলাম। এইবারে আমি এটা করে নেব ব্যাটারটা।
কড়ার ঠিক মাঝখান বরাবর আমি ব্যাটারটা দেব। এই যে এটা ফুলে উঠেছে, একটু একটু কড়া করে ভেজে নেবো আমি। এটা এবার তুলে নেব। আমি প্লেটে রেখে দিলাম, আরেকটা ভেজে দেখাবো আমি। এই যে দিয়ে দিলাম মাঝখান বরাবর। এটা ফুলে উঠেছে দেওয়া মাত্রই। আমি যেহেতু চিনি শিরায় দেবো না, ওই জন্য একটু বেশি করে ভেজে নিচ্ছি, এই ফোলা ভাবটা থেকে যাবে। আমার ফ্লেমটা কিন্তু এখন লোই আছে, যখন হিটটা কমে যাবে তখন ফ্লেমটা আবার বাড়িয়ে দেবো আমি। আমি এবার এটা তুলে নেব। দেখো কি সুন্দর হয়েছে। আমি আর একটা দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে ভাজতে হবে লো ফ্লেমে, তাহলে ভেতর পর্যন্ত ভাজা হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। প্রত্যেকবার দেওয়ার সময় ব্যাটারটা একটু ঘেটে নিতে হবে এভাবে। আমি আর একটা দিচ্ছি, এই যে মাঝ বরাবর দিয়ে দেবো আমি। আমার ফ্লেমটা একটুখানি হিটটা কমে গেছিলো, আমি একটু হিটটা বাড়িয়ে দিয়েছি। এটা ফুলে উঠেছে, আমি হিটটা একটু হাই ফ্লেম করে দিয়েছি, আবার আমি লো ফ্লেম করে দিচ্ছি। কিছুক্ষণের জন্য হাই ফ্লেম করে দিয়েছিলাম, আবার লো ফ্লেম করে দিলাম। মাঝে মাঝে একটু বাড়িয়ে নিতে হবে হিটটা কমে গেলে। হাই ফ্লেম করতেই ফুলে উঠলো এটা। এটা লো ফ্লেমে লাল করে ভাজা হয়ে গেছে, যখন সময় নিয়ে ভেজেছি। এবার এটাকে তুলে নেব। আমি আবার দেওয়ার সময় ব্যাটারটা ঘেটে নেব, এবং ব্যাটারটা কড়াতে দেওয়ার সময় একটু হাই ফ্লেম করে দেব। যে একটু ফুলে উঠবে তখন আবার লো ফ্লেম করে দেব। এই যে ব্যাটারটা দেব, আমি একটু হাই ফ্লেম করে দিচ্ছি, হাই ফ্লেম করে দিলাম। এইবারে আমি দিচ্ছি, ফ্লেমটা এইবার আবার লো করে দেবো। দেখো এটা ফুলে উঠেছে, তেলটা একটু গায়ে ছড়িয়ে ছড়িয়ে দেবো। আস্তে আস্তে ফুলে উঠছে, এবারে উল্টে দেবো। এখন কিন্তু একেবারে লো ফ্লেমে দিয়ে দিই। যখন ব্যাটারটা দেবো তখন বাঁ হাতে হাই ফ্লেম করব, ডান হাতে ব্যাটারটা দিয়ে দেবো। যে একটু ফুলে উঠবে তখন আবার লো ফ্লেম করে দেবো। এইভাবে এখন করতে থাকবো, তাহলে হিটটা ঠিকঠাক থাকবে, হিটটা আর কমে যাবে না একেবারে। এইভাবে করলে এরকম সুন্দর হবে। এটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি লো ফ্লেমে এটা ভাজলাম, একটু মচমচে করে ভাজলাম। আমি এইভাবে বাকিগুলো সব ভেজে নিয়ে আসছি।
আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে, আরও কয়েকটা আছে আমার ভাজতে। এটা আমার লাস্ট, আমার সবগুলি ভাজা হয়ে গেল। আমার সব মালপোয়াগুলি ভাজা হয়ে গেছে। দেখো এতগুলো হয়েছে, আমি অল্পই করেছি, এতগুলো হয়েছে। সবগুলোই কিন্তু ফুলো ফুলো হয়েছে, সব ফুলো ফুলো হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো ভেতরটা সবেরই ফাঁপা আছে, খুব সুন্দর হয়েছে এটা। ব্যাটারের মাপটা ঠিকঠাক নিতে হবে, আর ব্যাটারের ঘনত্বটাও ঠিকঠাক নিতে হবে, আর তেলের হিটটাও পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে হবে। লো ফ্লেমে ভাজতে ভাজতে হিটটা তো কমে যাচ্ছে, তখন হিটটাকে একটু হাই ফ্লেম করে দিতে হবে মাঝে মধ্যে। ব্যাটারটা দেওয়ার সময় একটু হাই ফ্লেম করে দেবো, তারপর আবার যে ব্যাটার দেওয়া হয়ে যাবে আবার সেই লো ফ্লেমে করে দেবো। তাহলে তেলের হিটটা ব্যালেন্স থাকবে, হিটটা কমে যাবে না। তাহলে এরকম সুন্দর ফুলো ফুলো হবে, তোমাদেরও হবে। তোমরা এরমভাবে বানাও, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো আসি, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। আসি বন্ধু।